প্রতিনিধি অনুপম যে একেবারে বাস্তব চিত্রটা তুলে ধরেছেন এই ভুয়ো ভোটার নিয়ে, দেখুন সেই প্রতিবেদন। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলায় ভোটার লিস্টে নাম তুলছে বিরোধীরা। মূলত বিজেপির বিরুদ্ধে তারা অভিযোগ করেছিল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় লিস্ট পর্যন্ত দেখিয়েছিলেন যে কোন কোন রাজ্য থেকে পশ্চিমবাংলায় নাম তোলা হচ্ছে। এই অভিযোগ যখন তৃণমূল কংগ্রেস করছে তখন সেই অভিযোগের জালেই ক্রমশ জড়িয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেই। তৃণমূল কংগ্রেস এবার খোদ কলকাতা এবং উপকণ্ঠে নাম জড়ালো তৃণমূল নেতার। এক তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে যে তিনি বিভিন্ন মন্ত্রী এবং কাউন্সিলরের সাথে রয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। তার নাম রয়েছে একেবারে কলকাতার বেলেঘাটা বিধানসভার যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে। অন্যদিকে বিধাননগর যে 116 বিধাননগর বিধানসভা, সেই ভোটার লিস্টে তার নাম। এক তৃণমূল নেতার নাম দুটো বিধানসভা কেন্দ্রে। এবং যেটা বিরোধীরা অভিযোগ করছে, এই তৃণমূল নেতা গত বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবং আগামী যে নির্বাচন আসছে সেখানেও কার্যত তৃণমূলকে ভোট দিত, কিন্তু তার আগেই বিরোধীরা অভিযোগ করছে ধরা পড়ে যাচ্ছে তৃণমূল। তাই তৃণমূলের জালে তৃণমূল জড়িয়ে যাচ্ছে এমন অভিযোগ করছে বিরোধীরা। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। তৃণমূল নেতা বিপ্লব পালিত, যার দুটো জায়গায় ভোটার কার্ডের নাম, তার কি সাফাই শুনুন এবার। কতদিন তৃণমূল করছে? 2-3 বছর হবে। সক্রিয়ভাবে তৃণমূলটা করে মোটামুটি। আপনার সাথে বিভিন্ন জায়গায় ছবি দেখা গেছে, সুজিত বসু, চামেলি নস্করের, এদের সাথে সক্রিয়ভাবে রয়েছে। হ্যাঁ, মোটামুটি সক্রিয়ভাবে বলতে ধরুন এরা যখন আসে সবাই যায়, তখন আমি সবার সাথে যাই, এরকমই আর কি। আপনি অ্যাকচুয়াল কোন বিধানসভার ভোটার? আমি এখানকার ভোটার, মানে আপনার বিধাননগর বিধানসভা। কিন্তু বিপ্লবদা আমাদের কাছে তালিকা রয়েছে আপনি বেলেঘাটারও ভোটার। বেলেঘাটার ভোটার বলতে আমি দেখুন, এটা আমার কোনো করণীয় নেই। আমি যখন বেলেঘাটার থেকে এখানে ট্রান্সফার করেছি, আমি ওই এপিক নাম্বার দিয়ে ওই করে আধার কার্ডের এখানে মানে যেখানকার আধার কার্ডের অ্যাড্রেস দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করেছি। সেটা কাটেনি, সেটা নির্বাচন কমিশনের দোষ, সেটা আমার দোষ না। প্লাস আমি 7 নম্বর ফর্ম, আমি যখন জানতে পেরেছি আমার ওখানে ভোট আছে, আমি 7 নম্বর ফর্মও ফিল আপ করেছি ওখানে একবার। তার সত্ত্বেও যখন নাম কাটেনি, সেটা কি আমি দায়ী? কিন্তু অভিযোগ করা হচ্ছে আপনি 2019 সালে ভোট দিয়েছেন বেলেঘাটাতে এবং বিধাননগরে। না, আমি ভোট দিইনি। আমার হয়েছে একটু দিয়েছে, আমি জানি না, আমি ভোট দিই। ভুয়ো ভোটার নিয়ে যখন সরব হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি জানেন না যে তিনি একেবারে শস্যের মধ্যেই তার ভূত রয়েছে, আর সেই ভূত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তার তৃণমূলেরই নেতা যেমনটা আপনাদের বললাম যে শস্যের মধ্যেই যে ভূত রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না সেটা? যখন তিনি ভুয়ো ভোটার নিয়ে সরব হচ্ছেন, তিনি কি জানেন না যে তার দলের যারা নেতারা রয়েছেন তারাই বিভিন্ন জায়গাতে ভোটার তালিকায় তাদের নাম এক জায়গা নয়, 2 জায়গায় নয়। আবার অন্য একটা ছবি দেখা যাচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীর ক্ষেত্রে। তার ক্ষেত্রে কি হয়েছে, তার প্রয়াত বাবা 2 বছর আগে প্রয়াত হন নরেন চক্রবর্তীর বাবা, কিন্তু ভোটার তালিকায় তার নাম রয়েছে। অথচ নরেন চক্রবর্তীকে নানান জায়গায় দেখা যাচ্ছে ভুয়ো ভোটার নিয়ে হুঁশিয়ারি দিতে। আরে নিজের ঘরে দেখুন কি করে রেখেছেন, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। যে ভুতুরে ভোটার, মুখ্যমন্ত্রী যে বলেছেন ভুতুরে ভোটারকে খোঁজা হচ্ছে, সবাই আদা জল খেয়ে নেমে পড়েছে ভুতুড়ি ভোটার খুঁজতে। কিন্তু একটা ছোট্ট জিনিস আমি দেখাই, এই যে মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক, পশ্চিম বর্ধমানের তৃণমূলের প্রেসিডেন্ট, তার পিতা, তার উপর সম্মান জানিয়েই আমি বলছি, অরিন্দম চক্রবর্তী 84 বছর বয়স, আর 118 নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই ওনার স্বর্গীয় পিতা মানে মেসোমশাই আর কি, প্রায় 2 বছর হয়ে গেল মারা গেছে। অদ্ভুতভাবে পশ্চিম বর্ধমানের সভাপতি নিজে তার বাবার নামটা ভোটার লিস্ট থেকে কাটেনি। এই জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে এই নমুনা। বুঝুন ভূতটা কোথায় আছে, মাননীয় মুখ্যমন্ত্রী। আমি মাননীয় জেলা সভাপতি আমার অগ্রজ নরেন্দ্রনাথ চক্রবর্তী মহোদয়কে অনুরোধ করব, ভুতুরে ভোটার পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে ওনার পিতৃদেবের নাম রয়ে গেছে এখনও ভোটার লিস্টে, সেই নাম কেটে বাদ দেন। তাই ভুতুরে ভোটার নিজের পরিবার থেকে প্রথম দাঁড়ান, তারপরে গিয়ে অন্যদের হাত পা ভাঙলেন। আর হাত পা ভাঙলে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে যে আন্দোলন গড়ে তোলা দরকার
ভারতীয় জনতা পার্টি সেই আন্দোলন গড়ে তুলবে। পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী, যিনি কিনা তার প্রয়াত বাবার নাম রেখে দিয়েছেন ভোটার তালিকায়, তিনি আবার হুঁশিয়ারি দিচ্ছেন এই ভুয়ো ভোটার নিয়ে। দেখুন, শুনলে অবাক হয়ে যাবে যে আগে এখানে গ্র্যানুয়াল আর কাজ করতো জয় মাইনিং। আমি দায়িত্ব নিয়ে বলেছি যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব, আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা আমাকে যে যা বলে বলুক, আমাকে পক্ষপাত দুষ্ট বলুক, আমাকে অসামাজিক বলুক, আমাকে যা বলবে বলুক, কারণ আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা স্লোগান তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে, তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।